সাথে প্রান্ত দিলেন হরি, একাঙ্গ শশীর নিকট গেল মায়াপুরী। অর্থঙ্গ কাষ্ঠরূপে নীলগিরিতে রয়, সেই অস্ত্রভাগ বুদ্ধ নির্মাণ করায়। সে সংসে লাহু সেন আইয়া সংক্রমী, নাচিয়া সুবিয়ান করেন আসন আকৃতি। করিয়া আসন বান শুভমণির ঠাই, নবঙ্গ গঠন করহে মুনি গোসাই। শঙ্খ চক্র গদা পদ্ম ত্রিশূলের উপর, লতা পাতা ফুল দিয়া কি শোভা করিল। নবঙ্গ ধরিয়া পাঠ লাহুর পাশে দিল, পাইয়া নবঙ্গ পাঠ আনন্দিত হলো। লাহু সেন বলেন শোনে শোনন মুনির নন্দন, কোন অঙ্গে কার পূজা করিবাখন। শুভমণি বলে শোনো সেনের নন্দন, শঙ্খ মুদ্রায় পূজা হবে দেবনারায়ণ। চক্র পরে মহাবিষ্ণুর হইবে পূজন, গদায় গদাধরের পুজো জানিবে কারণ। পদ্মেতে বিধির পুজো জানিও কারণ, চক্র পরে মহাবিষ্ণুর হইবে পূজন। গদায় গদাধরের পূজা শোনো হে ভূপতি, যন্ত্র পরে পূজা হয়ে দেবী ভগবতী। আর কাটা কালের পুজো জানিও কারণ, ত্রিশূলেতে পুজো হবে দেব পঞ্চানন। দক্ষিণ পাশেতে পূজা নবগ্রহগণ, সর্বজ্ঞ হইল পূজার শাস্ত্রবেদ মেনে। বাম পাশে পূজা হবে দিকপাল দলে, সমগ্র পূজা দিকপাল দলে। লাহু সেনের এদের সৃষ্টি করলেন ধ্রুবমণি, দুনিয়া পূজার বিধি লাহু সেন কয়। হেন পূজা করিবার সাধ্যমোর নয়, এতে ভাবিয়া দিলেন বান রাজার ঠাই। বিভিন্ন পাঠ পূজা কারো সাধ্য নয়, এ পাঠ বান রাজা পূজা আরম্ভিল। চাতুর্মাস মতে মতে পূজা করেছিল। প্রথম মাসের করে নিরামস্য ভোজন, দ্বিতীয় মাসে করে ফলাদি আহার, তৃতীয় মাসেতে করে হবিষ্য ভোজন, তৃতীয় মাসেতে করে ফলাদি আহার, চতুর্থ মাসে করে নির্জল ব্যবহার। সংক্রান্তিতে চরক পূজা করি সমাপন, এমতো হইল পাঠ পূজার নিয়ম। 1600 সন্ন্যাসী রণে পাঠাইলেন, বৎসর শেষে মাত্র ফেরে 3 জনে। দেখিয়া কঠিন পূজা করিয়া আক্ষেপ, 4 দিনে পূজা সঙ্গ করলেন সংক্ষেপ। দেশময় বিধি দিয়ে বললেন বান রাজা, মতো হইতে পাঠ পূজারও নিয়ম। সবার লোক সৃষ্টির কথা নিয়ে